বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এটার প্রকৃত উপকারিতা আপনারা জানতে পারবেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটার নাম হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া এত কঠিন কষ্টদায়ক একটি বিমারি, রোগ, যেটা যার না হয়েছে সে বুঝতে পারবেন না। এই সময় নিউমোনিয়া হলে বাচ্চাদের শ্বাস প্রশ্বাস অনেক তেজ হয়ে যায়, অর্থাৎ দ্রুত হয়ে যায়। আর শ্বাস নেওয়ার সময় এই বুকের নিচে একটা গর্তের মতন হয়ে যায় এবং অনেক কাশ হয় এবং অনেক জ্বর থাকে। ওরা 102-3 পর্যন্ত এরকম জ্বর থাকে এবং চেহারা কাশতে কাশতে চেহারা এরকম লাল বর্ণ হয়ে যায়। শ্বাস নেওয়ার সময় নাক ফুলে দেয় এবং বাচ্চা সবসময় পেরেশানির মধ্যে থাকে। এটা ঠান্ডার থেকে হয়। তো আজকে আমি আপনাদেরকে এই টিপস দেব, ঘরেলু টিপস। এটার দ্বারা বাচ্চাদের বড়দের সবারই নিউমোনিয়া ইনশাল্লাহ ভালো হবে। তো আপনাদের মাত্র 3টি জিনিস নিতে হবে। একটার নাম হচ্ছে মেথি, একটা হচ্ছে তিসি আর মধু। এই মেথি তিসি বাইনার দোকানে পাওয়া যায়। মেথি দিয়ে আমরা পাঁচফোড়ন বানানো হয়, তিসিও বিভিন্ন কাজে লাগে। পরবর্তীতে এটা আরও ব্যাখ্যা দেওয়া হবে। তিসি ডায়াবেটিসের জন্য খুব উপকারী এবং মেথিও ডায়াবেটিসের জন্য উপকারী। তো আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যে আপনারা প্রথমে 1 গ্রাম মেথি নিয়ে নেবেন এবং 1 গ্রাম তিসি নিয়ে নেবেন। 1 গ্রাম আপনারা মেপে নেবেন, অর্থাৎ একটা চা চামচের 5 ভাগের 1 ভাগ। তো এইভাবে আপনারা 1 গ্রাম নিয়ে নেবেন। নিয়ে 1 কাপ পানিতে এটাকে জাল দিতে হবে। 1 কাপ পানিতে জাল দিয়া যখন ভালোভাবে ফুটবে পানি এবং পানির কালার কিছুটা লালচা রঙের হবে, ওই সময় আপনারা চুলের থেকে নামাইয়া 6 গ্রাম মধু মিক্স করবেন। 6 গ্রাম মধু মিক্স করে এই মিশ্রণটা একবারেই আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ একবারে পান করে নেবেন। সকালে, দুপুরে, রাতে এইভাবে 3 থেকে 4 দিন পর্যন্ত অনবরত এটা চালিয়ে যাবেন। ইনশাল্লাহ নিউমোনিয়া থেকে আল্লাহ তাআলা শেফা দিয়ে দিবেন। তো ভিডিওটি আমি মনে করি সবারই দরকার এবং সবার জানা দরকার। বর্তমানে গ্রামে গঞ্জে অনেক জায়গায় ডাক্তার নাই, হাসপাতাল নাই, ওষুধের ডিসপেন্সারিতে গেলে অনেক দূর যেতে হয়। এজন্য আপনারা ঘরের ভিতরে এই সমস্ত জিনিস যদি রাখেন তো দ্রুত আপনারা চিকিৎসা দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। সদকা জারিয়া নেকির নিয়তে আমি ভিডিও দিলাম, আপনারাও সদকা জারিয়া নেকির নিয়তে এটাকে প্রচার প্রসার করবেন। প্রচার প্রসার করতে আপনাদের টাকা পয়সা লাগে না, কিন্তু আমার উৎসাহ বাড়ে। এজন্য আপনারা উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কাছে এই দোয়া করি। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।